Dawa kalam Talasuni Asli bala, yang asli bala. Asli ba, ane terle da buzi da disile di asli bala. Ayam kilo, ayam desel poti kuyum bayang na kore. Kilo mana isi neda kon? Abi aisi bolar bibodo hoi jaya. Kuli pot kona le. और से সম্ভবতর বুঝিয়ে করে বিয়া করি আছি না বুঝছেন এখন পিআই দাস লোক তোরাই 30 টাকা প্লিজ বলে আচ্ছা কোনটা গুলি উনি কই পিআই তাই পিআই জানা দিয়ে দিবা না কই পিআই জন্য 120 টাকা কিটা হল নেওয়া লাগবে গেলাম পিআই দেওয়া পিআই দিছি পরের দিন কোনটা গুলি কই পিআই শেষ মালিকের বাবার কথা একলগে সব পিআই দেলাই একদিন জায়গা 10 টাকা দিয়ে দিয়েছি আমি পরে বিপদ কিন্তু বুদ্ধি আছে নি পিআই ফোন লাগবে আপনি আপনার আইসেন একটা ভালো পরামর্শ নিতে গিয়েছিলাম আপনি কি পরামর্শ দরকার আপনি প্রতিদিনে আপনি বই আপনি 10 কেজি কেক শেষ করে ফেলা শেষ করি বলা সাইড দিলে যে বিআইজোর দাম বাড়ছে আমার 40 কেজি নাই একটা পরামর্শ দিই কেন আপনি এখানে ধরে যাইবেন একটা হচ্ছে আমরা পেজ বাবা এতে আমরা দেশে অনেক মানুষ ঠিক করছে অনেকে বিরোধ হাইছে আপনি তারা হাইবেন আপনি আবার বড় কাছে তোলা করছে কাছে তোলা হাইবেন না এটার প্রত্যেকটা চারতলা বিল্ডিং উপর হাইবেন চারতলা বিল্ডিং নাম দেলা বড় না নাম পেজ বাবা কিন্তু এটার সাথে কোনো বিয়াদ দুই করবেন না সাহেব না আমার টাকা মাত্র বিয়াদ দুই জনে বসে আপনি দিয়ে না তার সাহেব দিমুনে ওই যে আমার 10 কেজির দাম হলো ভাই দিলেই ও ভাই দিলে মনে হলো ভাই আমার 10 কেজির টাকা তুই রেডি তাই তুই জান তারা হাইবেন আপনি আচ্ছা চারতলা বিল্ডিং এর সাথে উঠে হাইবেন আচ্ছা বাবা পেজ বাবার কথা করে কইেন না এসে মানুষ আসবো বুঝছেন না আচ্ছা বাবা তে বড় উপকার করলাই হ্যাঁ যাই গিয়ে দোয়া করিও এতে আইসা আন্দোলন কে দিছেন মানুষে আর কি অবশ্যই প্রবলেম নেই এতে এসে তার মুখ দিতে দিদস কিছু শেষ করে এটা একটা কথা Maria. ও বাবা পিয়াজ বাবা বাবা পিয়াজ বাবা কি সমস্যা তো বাবা আমারে বাবা বাবা পিয়াজ বাবা তোর সমস্যা কি ও বাবা যেমনে পিয়াজের দাম বাড়ছে রে বাবা আগর রাত পিয়াজের কাছে 30 টাকা বাদর রাত 120 টাকা রে বাবা 10 কেজি পিয়াজ দিছিল আমার বউয়ে বাবা একদিন গেছে রে বাবা পিয়াজ সব শেষ বাবা আমারে রাস্তার ভিখারি বানাই দিও আমারে বাঁচাও রে বাবা ও বিপদ হতেই বাঁচাও খালি খরচ করতেছে দেখছি খালি খরচ করতেছে বাবা আমি রাস্তার ভিখারি সমস্যা নাই তুই আমার জানোস তো জানি রে বাবার বন্ধু পাঠাইছে কালামে দিয়া দিমু রে বাবা আরে বাঁচাও রে বাবা দাও বাবা বাবা নু নে কি হইব রে বাবা ঠিক আছে কাজ করা যাইতে পারে বাবা পেঁয়াজ বাবার কাছে আইসস পেঁয়াজ বাবা তোরে যে কোনো একটা দর্শন দেয়া দেব তোর বউয়ের কোনো চিন্তা নাই তোর কোনো চিন্তা নাই তোর টাকা বাচ্চা যাইব তো বাবারটা তো জানো দিমুনে বাবা দিমুনে আমার মনে আছে দিমুনে রে বাবা আর বাবা এখন কথা আর যদি রাত করে না কইতাম বল তোর সকল সমস্যা কো আমি অনুমাইসকে বাবা এখন আর দিরে বাবা তোমার পার্সোনাল ব্যাপার রে বাবা যদি মনে কিছু আনো না মেহেরবানি করে খবর বাবা বড় খুশি হইনি ওই আল্লাহ ও বাবা জীবনে বহুত বাবার নাম মুঞ্চি রে বাবা বুঝছো নি বহুত ফিরন নাম মুঞ্চি রে বাবা পিয়াইজ বাবার কাছে বড় আশা লই আইছি আর কত হইল গিয়ে জীবনে বহুত ফির আমি দেখছি রে গাছ তোলা বড় তোলা পাতার তোলা গাছের উপরে মসজিদের তোলে মুকামর তোলে কত মুড়ি দেখছি রে বাবা আপনি এখানে এই চাদর উপরে রে বাবা আমারে দুরা কইবা নি রে বাবা দুরা কইবা নি বাজান বড় খুশি হইলাম আমার মতো পীর মনোর যে সব গানে জমায় না আমি গাইবি আমি
সরাসরি আল্লাহর দর্শন নেই, দেখতেছস এই যে আমার উপরে কোনো ছাদ নাই, বুঝছস কেরে আমি সরাসরি আল্লাহর দর্শন নিতেছি। আল্লাহু আকবার। ওকে, কারণ মনে হয় যে আমি সরাসরি আল্লাহর দর্শন নিতেছি। সবাই তো মনে হয় যে আল্লাহর দর্শন নিতে পারে না, উপরে গাছ থাকে নাহলে মনে হয় যে উপরে যা চিন্তায় নাহলে ছাদ থাকে, এরা সরাসরি আল্লাহর দর্শন নিতে পারে না, পাক পুক দেয় না, মনে হয় যে সরাসরি আল্লাহর দর্শন নিতেছে। আল্লাহু আকবার। বুঝছস? বুঝছি বাবা। আচ্ছা রে বাবা, বুঝছি। আমারে কিছু দিবা উবানি? এইটার বাজেট একটু বেশি হয়, বুঝছস না? আমি সরাসরি আল্লাহর দর্শন নেই, বুঝছস না? আমি সাত বাবা তো তোর দিমু, ঠিক আছে? তাইলে তুই মনে হয় যে দিয়ে দে আমার এটা। দিমু রে বাবা, হাদিয়া দিমু রে বাবা। দুলাল বিমান নাই রে বাবা, দিমু হাদিয়া দিমু। তাইলে আমি তোরে কই মনে হয় যে এই যে পেজটা দেখতেছস না, এই পেজটা রে আমি দিনে কতবার যে হুঙ্গাই, এটার মনে হয় যে শেষ গ্যারান্টি নাই, বুঝছস? তো তুই মনে হয় যে যতগুলো মানুষ আয়, বুঝছস আমার এনে এই পেজের কারণে মনে হয় যে এরা সকল সমস্যার সমাধান হয়ে যায়, বুঝছস? আরে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, পেজ ছাড়া মনে হয় যে দেওয়া হইতেছে না, বুঝছস না? মানুষ চলতেই পারতেছে না। আর তোর মনে হয় যে পেজের সমস্যা, তো মনে হয় যে সবই তুই মনে হয় যে এইভাবে আমি যেভাবে বলবো এইভাবে মনে হয় যে কাজটা করবি, বুঝছস? এইভাবে একটা গ্রান নিবি, আমি যেভাবে দেখাবো এইভাবে একটা গ্রান নিবি, তারপরে মনে হয় যে তোর বউরে আছে না, তোর বউ যখন ঘুমাই পড়বো চুপি চুপি যাবি, বুঝছস? চুপি চুপি যাওয়ার পরে মনে হয় যে এনে তোর বউরে যেভাবে এনে মনে হয় যে গানটা নিবি না, ওইরকম একটা মনে হয় যে আবার গিয়া নিঃশ্বাস ফেলবি, বুঝছস? মনে হয় যে নিঃশ্বাস ফেললে এই যে গানটা মনে হয় যে তোর না হয়ে যেতেছে না, তোর বউর শরীরে যখন পড়বো মনে হয় যে তোর বউর শরীরে মনে হয় যে খালি পেঁয়াজ সব গেরা নিতে পারবো, তোর মনে হয় যে পেঁয়াজ ছাড়াই তোর মনে হয় যে তার হারে রাখতে দেবো, বুঝছস না? এইভাবে নে কবার নিতাম বাবা? 3 বার নিয়ে নে। ওইসে ঠিক আছে, ঠিক আছে ওইবো নে বাবা। ওইসে ফুফা দিতে রানি ফুফা দেউরে বাবা, নেকি বড় বাবা, ফুফা দেউরে বাবা, ফুফা দেউরে বাবা। আল্লাহ তোর সকল সমস্যা সমাধান হয়ে যাইব। কম হয়ে গেছে। আল্লাহু আকবার। এইমাত্র পাওয়া তাজা খবর, পেঁয়াজের দাম 160 টাকা থেকে 40 টাকায় কমে এসেছে। এতে করে বড় ব্যবসায়ীদের অনেক বড় মাপের অঙ্কের টাকা লস হতে পারে বলে জানা গিয়েছে। কিসের ব্যবসা? পেঁয়াজ বাবা, পেঁয়াজ। এই বড় বড় পেঁয়াজ বাবা, বড় বড় পেঁয়াজ আনছি আমি।
বাবা বড় বড় পেঁয়াজ আনছি মানে ব্যবসা লস কেন বাবা একটা কিছু করে বাবা পেঁয়াজের দাম নাকি কমে যাচ্ছে আইরে আমার পেঁয়াজ এতগুলো পেঁয়াজ আমি কি করবো বাবা চিন্তা করানোর কারণ নাই, চিন্তা করানোর কোনো কারণ নাই। আমার আমার এই যে ব্যবসা পেঁয়াজের খবর তো আমি এখন পাইছি। আমার মনে হয় যে সরাসরি আমার ইবলিশে খবর দিচ্ছে, কি বাবা ইবলিশে আমার কইছে যে কত হইছে বাবা পেঁয়াজের দাম কত মানে কত হইছে 160 টাকা খুদাই 40 টাকা মনে হয়। আমি জানি এটা হইব, তো আমার কাছে যে তাই সস্তা ব্যবসায় মনে হয় যে খুবই চলবো, বুঝছো? আমার এটা জানো কত? জানি বাবা বুঝছি বাবা বাবা আমি ওকে ঠিক আছে, তাহলে মনে হচ্ছে তোরে দেওয়ান লাগবো না, এটা মনে হচ্ছে আমি তোরে চেষ্টা করে দিয়েছি। এটা এমনিতে জমা মারিস না, এটা এমনিতে জমা মারলে মনে হচ্ছে কাম হইব না। আমি তোরে দিতেছি, আমার দর্শন আমি সরাসরি নিতেছি, বুঝছো? এটা খুব আকাশে নিচ্ছে কেন বইছি হক তুই আমার মতো করে 3 বার করে মনে হয় যে এটা পেঁয়াজের ইয়া নিবে, গেরান নিবে, সারা এখন নিস না, এখন নিস না, 3 বার নিবি আমার মতো করে, আমি যেভাবে কম এভাবে নিবি, বুঝছো? তারপর মনে হয় তোর ব্যবসায় গিয়া মনে হয় যে এরকম করে মনে হয় যে বাতাস চালবে, বুঝছো? ওই যে গ্রামটা নিবি, এটা নিয়ে চালবে, মনে হচ্ছে এটাই মনে হচ্ছে তোর কাজ করবে, বুঝছো? তেমন তোর আমি সাজেশনটা দিয়ে দেই, এই যে আমি যেভাবে করতেছি এটাই এইভাবে করবি, বুঝছো? যখন আমি কোন মুহূর্ত তখন তুই মনে হয় এইভাবে করছি, ওকে? তোর কোয়ানের আগে তুই তোর এটা তো কাম হইতো না। শোন আমার দেখ বেটা হাত চাল, এটা মনে হয় যে এইভাবে মনে হয় যে 3 বার নিবি, খারা আমি কইয়ালো 3 বার নিবি, তারপরে মনে হয় যে 200 হইব, 3 বার নেওয়ার পরে মনে হয় যে তোর এই যে পেজের আরো তো গিয়া মনে হয় যে 3 বার ছাড়বি, এটা এগুলো নিলে এটা ছাড়বি, তখন মনে হয় যে তোর পেজের দাম মনে হয় যে 160 টাকা থেকে মনে হয় যে ইয়া উঠে যাবে, 200 টাকা উঠে যাবে, বুঝছিস না? এইভাবে নিবি। নিছি বাবা নিছি বাবা নিছি 3 বার নিছ? নিছি 3 বার নিছি ঠিক আছে, তোর ব্যবসা ঠিক হয়ে জামু বাবা আনিস না, পরে কাম করতো ব্যবসা কাম করতো না। আমাদের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।